তিন জায়গায় বিসমিল্লাহ পাঠ না করলে কঠিন বিপদের সম্মুখীন হতে হয়, এমনকি ঈমানটা পর্যন্ত চলে যেতে পারে। এমনকি হালাল জিনিস হারাম হয়ে যাবে যদি এই জায়গাগুলোতে বিসমিল্লাহ না পাঠ করেন। আমরা জানি প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত, কিন্তু কিছু কিছু জায়গায় বিসমিল্লাহ পাঠ করা ওয়াজিব, কিছু কিছু জায়গায় বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব, আবার কিছু কিছু জায়গায় বিসমিল্লাহ পাঠ করা ফরজ। এই জায়গায় বিসমিল্লাহ না পাঠ করলে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। যেমন কোনো পশু জবাই করার সময় যদি আপনি বিসমিল্লাহ পাঠ না করেন, তাহলে ওই পশুর গোশত খাওয়া আপনার জন্য হারাম হবে। আপনি ওই পশুর গোশতটা খেতে পারবেন না, যে মুসলিম হিসাবে আপনি একজন মুসলমান হিসাবে সেটা খেতে পারেন না। আল্লাহ পাক সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলছেন আমি হারাম করেছি, হুররিমাত আলাইকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে, মাইতা তোমাদের জন্য মৃত জন্তুকে হারাম করা হয়েছে, ওয়াদ-দামু এবং হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, ওয়া লাহমুল খিনজির এবং শুকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এবং আল্লাহর নাম ছাড়া যেই প্রাণীটা জবাই করা হয়, আল্লাহর নাম ছাড়া যেই প্রাণীটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এই প্রাণীর গোশত তোমাদের জন্য হারাম, এটা তোমরা খেতে পারবে না। রক্ত যেমন হারাম, মৃত জন্তু যেমন হারাম, তোমাদের জন্য একইভাবে হারাম করা হয়েছে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে, সেটা হোক দেবদেবীর নামে, হোক নিজের নামে, হোক অন্য কোনো ব্যক্তির নামে, এই নামে আল্লাহ ছাড়া ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া যে কোনো নামে জবাই করা হোক না কেন আপনি সেটা খেতে পারবেন না, এটা আপনার জন্য হারাম করা হয়েছে। অতএব এই জায়গায় বিসমিল্লাহ পাঠ করতেই হবে। এই জায়গায় যদি আপনি দেখেন যে কেউ জবাই করেছে কিন্তু বিসমিল্লাহ পাঠ করে নাই, আপনি সেই গোশতটা খেতে পারবেন না। আল্লাহর নাম ছাড়া আপনি ওই প্রাণীর গোশতটা খেতে পারবেন না। এটা হলো 1 নম্বর জায়গা, যে কোনো প্রাণী জবাই করার সময় বাধ্যতামূলক তাকে বিসমিল্লাহ পাঠ করতেই হবে, আল্লাহর নামেই জবাই করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে মুসলিম শরীফের মধ্যে নবীজি বলছেন, তোমরা যখন ঘরে প্রবেশ করবে অথবা বিছানায় যাবে তখন তোমরা বিসমিল্লাহ পাঠ করবে। কারণ যে ব্যক্তি খাওয়ার সময় এবং ঘরে প্রবেশের সময় অথবা বিছানায় যাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করে, মুসলিম শরীফের বর্ণনায় নবীজি বলছেন ওই দিন শয়তান চিৎকার করে বলতে থাকে যে আজকে এইখানে আর আমার কোনো খাওয়া নেই, আজকে এইখানে আমার কোনো কাজ নেই, অতএব আজকে তোমাকে মুক্ত করে দিয়ে এখান থেকে চলে গেলাম। খাওয়ার শুরুতে, বিছানায় যাওয়ার আগে বা ঘরে যাওয়ার আগে এই সময়গুলোতে বিসমিল্লাহ পাঠ করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন মুসলিম শরীফ বর্ণনায়। এবং 3 নম্বরে যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, এটা নবীজি বলেছেন। তা না হলে ওই ভালো কাজের বেনিফিটটা আপনি সন্তুষ্টজনক পাবেন না যদি আপনি সেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ না পাঠ করেন। যেমন আপনি গোসলের শুরুতে, ওযুর শুরুতে, ভাত খাবার শুরুতে, কোরআন তেলাওয়াতের শুরুতে, এই ভালো ভালো কাজের শুরুতে আপনাকে কিন্তু বিসমিল্লাহ পাঠ করতে হবে। আপনি কোনো কাজ করতেছেন বা আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করবেন, আপনি বিসমিল্লাহ পাঠ করে তারপরে দোয়া করেন, দেখবেন এর মধ্যে আল্লাহ পাক অনেক ফলাফল, অনেক ফজিলত আপনাকে দান করবে। এই 3টা জায়গায় মূলত বিসমিল্লাহ পাঠ করা বাধ্যতামূলক। এছাড়াও অনেক কাজ রয়েছে যেখানে পড়া যায়, মুস্তাহাব, সুন্নাত, এগুলো আপনি পাঠ করতে পারেন। তবে মনে রাখবেন মুসলিম হিসাবে এই 3টা জায়গায় যেন বিসমিল্লাহ পাঠ করতে আমরা কখনোই ভুল না করি।